গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। গতানুগতিক সোম থেকে শুক্রবার একই রকম যায়। আমি আমার মতন প্রত্যেক দিনই বলি সারাদিন নিজের রান্নাবান্না, পড়ানো, হাজব্যান্ডের মতন। তবে আজকে ও কাজে যায়নি, অফিস যায়নি আজকে। এই গরমে প্রত্যেক দিন কয়েকদিন বেরিয়েছিল বলে আজকে যায়নি। আর ছেলের আজকে পরীক্ষা ছিল, তো এইভাবেই আজকে সকালটা শুরু করছি। কারণ একটু বাদেই একটু চা করব, খাবো, তারপর লেগে পড়বো আমার কাজে। কারণ ছেলে পরীক্ষা দিতে যাবে, তার জন্য রান্নাবান্না সব করতে হবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমের মধ্যে সুস্থ থাকাটা খুবই দরকার, তবে কিছু করার নেই, সব কিছু এর মধ্যেই করতে হবে। চলুন, যেমন যেমন হচ্ছে সবটাই দেখাবো। আজকে সকালে একদম মর্নিংয়ে চা নিয়ে বসে পড়লাম আমার হাজব্যান্ডে। কিন্তু দুধ চা তো, তাই পুরোটা করে খাই না, দু চুমুক করে আমরা সকালে খাই। তো আমরা দুজনে বসে পড়েছি। ছেলে একটু বাদে উঠেই এতে যাবে, কলেজ যাবে বলে একটু পরে উঠবে। তো এখন বাজে 7:30, আমরা দুজন উঠে পড়েছি। তো চাটা খেয়ে নিই। হ্যাঁ, দেখছেন আর একজন কিন্তু পড়াশোনা করছে, কারণ আজকে তার পরীক্ষা। তুমি পড়ো, পরীক্ষা। এইবার স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। সকালবেলা উঠেই পড়াশোনা করছে। আজকাল তো মোবাইলেই সব থাকে, তাই দেখে পড়াশোনা করছে সকাল থেকে উঠেই। চলুন, পরে আবার দেখা হচ্ছে। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত আর বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের তরকারি, মাছ ভাজা। মাছ ঝাল পরে করব, ছেলে এখন খেয়ে বেরিয়ে যাবে কলেজে। আর করেছি টক ডাল। এই দিয়ে আজকে সকালের লাঞ্চটা এখনই ওকে বেড়ে দেবো। চলুন, তারপরে দেখাচ্ছি। ছেলে কলেজ যাবে, তাই ওর খাবার সাজিয়ে ফেলেছি। ভাত, মাছ ভাজা, যদিও খেতে চাইছে না, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর টক ডাল। এর বেশি কিছু দিলে তরকারি করেছি, কিন্তু তরকারি ও খাবে না, করবে। হ্যাঁ, যেহেতু পরীক্ষা আছে তাই ও হালকা ফুলকা খেয়ে যাবে। তো আজকে কি পরীক্ষা আছে? আজকে মেশিন আছে আর এ আছে, রিনিউয়েবল এনার্জি আছে। আচ্ছা, ভালো হয়েছে তৈরি? মেশিনটা হয়েছে, রিনিউয়েবল ভালো। আচ্ছা, ঠিক আছে। না, খেয়ে নিকো, তারপরে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। যাবার আগে যেটা করে, ও দাদুকে কিন্তু প্রত্যেকবার প্রণাম করে যায়। পরীক্ষা মানেই হ্যাঁ, চলো দুর্গা দুর্গা দেখে শুনে। ওর বাবা আজকে বাড়িতে আছে, তাই বাবাও ওকে দিতে যাচ্ছে। হ্যাঁ, অটোতে দেরি হতে পারে তো, ওই জন্য গাড়ি করে দিয়ে আসে। আজকে ওর বাবা যায়নি, এই রোদে বলে যায়নি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমি ছাদে এসেছি, জামা কাপড় তো যে আমিই তুলি। তো আজকে আমার হাজবেন্ড তুলতে এসছে। তো গাছপালার অবস্থা একদম, যদিও প্রত্যেক দিনই জল দেওয়া হয়, তাতেও কি অবস্থা দেখুন। একদম চারিদিকে এত প্রখর রোদ। আমি তো ছাতা নিয়ে এসেছি, রোজ আমি জামা কাপড় তুলি, রোজই এক ছাদ করে তো আমাদের কাচতেই হয়। কাছাটা এত বেশি, আজকে আবার এই গরমে রোজ রোজ চাদর চেঞ্জ করতে হয়। বিছানার চাদর চেঞ্জ না করলে এই ঘামা চাদরে শোয়া তো যায় না। দেখতেই পাচ্ছেন, সব চাদর কেচে দিয়েছি। রোজকার রোজ তো আর দেখাতে পারি না। আজকে যেহেতু আমার হাজব্যান্ড আছে, তাই আজকে জামা কাপড়টা ওই তুলে দিচ্ছে, আমি ওর সাথে এসছি। কিন্তু দিয়ে গেছি, হয়তো বেশিক্ষণ টাইমে দিয়ে যায়নি। এর মধ্যে দেখুন এখানে শুকিয়ে খটখটে হয়ে গেছে। ও মাথায় টুপি দিয়ে এসছে। কি অবস্থা একদম। এবার আপনাদের যেটা দেখাবো, যদিও দেখানো হয় না, আজকে দেখুন কোর্ট বিল্ডিংয়ের রাস্তাটার কি অবস্থা। লোকজন প্রয়োজনে বেশি কেউই বেরোয়নি এই প্রখর রোদে। নিচে আমাদের পাম্প, মানে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। দেখুন রাস্তাঘাটে ওখানে একজন বসে আইসক্রিম খাচ্ছে, একটু রোদে নিঃশ্বাস ফেলার জন্য বসে দুজনে আইসক্রিম খাচ্ছে। আর কোর্ট বিল্ডিং মানে সবসময় আমাদের
একদম প্রয়োজনে বেশি রাস্তায় একটাও লোক নেই এই গরমে। সামনেই আমাদের থানা, তাই সব সময় জিপ তো যাওয়া আসাই করে। অটো স্ট্যান্ডে অটো খুব সীমিত দাঁড়িয়ে আছে। আর এই যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের রাস্তা। সামনে বাস রয়েছে, আর এটা হচ্ছে আমাদের থানা, চুঁচুড়া থানা। কিন্তু তাতে কি হবে, লোকজনের প্রয়োজনে বেশি এই রোদে কেউই বেরোয়নি, আর বেরোনোটাও অসম্ভব ব্যাপার। নিচে যারা আসছে তেল নিতে আসছে, এদিকের রাস্তাটা পুরোটাই একদম দেখুন শুনশান, প্রয়োজনে বেশি কিছুই নেই। একটা বাস দেখতে পেলাম, এই গরমে বাস মানে তো ভাবা যায় না। এই যে একদম সীমিত লোকজন। চলুন এবার নিচে যাওয়া যাক। জামা কাপড় আমার হাজবেন্ড তুলে নিয়ে চলে গেছে। প্রখর রোদ, চারিদিকটা একদম খাখা করছে, যেদিকে তাকাই শুধু রোদ আর রোদ। এদিকের গাছপালাগুলোর অবস্থা দেখুন, সব শুকিয়ে খটখট করছে। আজকে দেখছেন আমার হাজবেন্ড বাড়িতেই আছে, আজকে অফিস যায়নি। বলো কেন যাওনি? গরমটা এত বেশি লাগছিল যে ওই জন্য 3-4 দিন পর পর গেছিলাম, তো সেই জন্য আজকে রেস্ট নিয়েছি। 3 দিন পর পর ছুটি আছে, আর আজকে রেস্ট নিয়ে নিলাম, আর সোমবার থেকে জয়েন অফিসে। আচ্ছা, আজকে তুমি বাড়িতে, আমার ছেলে তো আজকে চলে গেছে কলেজে পরীক্ষা দিতে, ওর বাবা এইমাত্র দিয়ে এলো। তো সে আজকে বললাম যে রস না করবো, তাও ওর বাবা বললাম তুমি করো, আমি বলে দিচ্ছি তুমি করো। এই সামনে দেখছেন জগটা, জগের মধ্যে চিনি দেওয়া আছে, জলটা ঢেলে দাও। এটা কিন্তু ঠান্ডা জল, ফ্রিজ থেকে পুরোটাই ঢেলে দাও, ফ্রিজ থেকে এসছে, পুরো জলটাই ঢেলে দাও। ব্যাস, এবার সামনে চামচ রয়েছে, বরফটা থাকবে, হ্যাঁ গোলো। ভালো করে একদম সুন্দর করে, ঠিক আছে। এইবার সামনে যে দুটো রসনা রয়েছে, এবার দাঁড়াও, সামনে যে দুটো রসনা রয়েছে, একটা রসনা প্রথম কেটে এর মধ্যে ঢালো। হ্যাঁ, একবার গুলিয়ে নাও। হ্যাঁ, আর একটা দিতে হবে, 1 গ্লাসে একটা, 2 গ্লাসে দুটো হয়। এটা হচ্ছে কি বলো না, ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো রসনা, খুব সুন্দর খেতে হয়। কারণ কদিন আগে আমি বাড়ি গেছিলাম, তো আমার বৌদি আমাকে কিন্তু এই ম্যাঙ্গো রসনা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ম্যাঙ্গো রসনা ঠান্ডা ঠান্ডা কুলকুল খাইয়েছিল। এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো, যাতে আমি বললাম বাড়িতে গিয়ে আমি নিজেও করবো। আমি আম পোড়া শরবত করি, দইয়ের ঘোল করি। আর একটা কাটো, আর একটা কাটো। কিন্তু ছেলেটা তো নেই, ছেলেটা নেই, ওর জন্য করে রেখে দেবো, এটা থাকবে, ওর জন্য রেখে দেবো, কলেজ থেকে যখন ফিরবে। আপত্তি ছিল যে করতে হবে না। হ্যাঁ, আর আমার হাজবেন্ড বলছিল আজকে করো না, কিন্তু আমি বললাম কেন, ওর জন্য আমি রেখে দেবো। চামচেটা দিয়ে আস্তে করে গোলাও ভালো করে, খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার ওটাকে ট্রের মধ্যে বসাও, ওটাকে ট্রের মধ্যে বসাও। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো রসনা, খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়। এটা করে রাখলাম, এখন এটাকে 10 মিনিট মতন ফ্রিজে রেখে দেবো, তারপরে এটাকে খাবো। তো বলো বাড়িতে বানিয়ে তোমার কেমন লাগলো? খুব সহজ পদ্ধতি, কিছুই এমন কিছু ঝামেলার নেই। প্রথমে চিনি দিয়ে দিন একটা পাত্রে, তারপরে জল ঢেলে দিন, চিনিটাকে ভালো করে গুলে নিন,
তারপরে রসনার প্যাকেট কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে গুলে ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপর এই তো। ঠান্ডা ঠান্ডা কুলকুল। ঠান্ডা কুলকুল গ্লাস দিয়ে খান যখন হ্যাঁ, খুশি বাড়িতে ইচ্ছে। কোনো অতিথি এলো তাদেরও কিন্তু দারুণভাবে দিতে পারা যাবে। 2 গ্লাস বানিয়ে রেখে দিন না, বাড়িতে কোনো অতিথি এলো 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা দিয়ে দিন, কোনো দারুণ অসুবিধাই খেতে নেই। হবে। কেউ হ্যাঁ যদি আসে মানে তার শরীর সুস্থ হয়ে যাবে, তার চাঙ্গা হয়ে যাবে, যে রোদ থেকে এসেছিল হ্যাঁ। সেটা একদম পুরোপুরি কোনো অসুবিধাই হবে না। যে দক্ষিণ- একটা ঝিমিয়ে যাচ্ছিল রোদ থেকে এসে মানুষ, না, বাড়িতে সেটা- কেউ ঠান্ডায় বাড়িতে গেলে একটা যদি ঠান্ডা ড্রিঙ্কস দিতে তাই হলে, সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে রোদ্দুর থেকে এসে খাবেন না, হ্যাঁ অন্তত 15 মিনিট বাদে খাবেন। হ্যাঁ, দেখলেন ইনস্ট্যান্ট একটা রসনা বানিয়ে ফেললাম। যে কেউ বানাতে পারবে বাড়িতে, কোনো কিছু ঝামেলা নেই। যদি 2 প্যাকেট রসনা কিনে রাখেন, রসনার প্যাকেট, আর প্যাকেটগুলোর দামও বেশি না কিন্তু, যে কোনো সাধারণ দোকানে গিয়ে 2 টাকা করে প্যাকেট, কিন্তু বলবেন ম্যাঙ্গো রসনা। অনেক রকম হয়, অরেঞ্জ হয়, কিন্তু ম্যাঙ্গো রসনার ফ্লেভারটা এত ভালো, একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ফ্রিজ থেকে বার করলাম। বললাম তুমি রোদ থেকে ছেলেটাকে দিয়ে এসেছো, আগে তুমি 1 গ্লাস খাও, 1 গ্লাস না 1/2 গ্লাস খাও, যেটা তোমার ভালো লাগে। অল্পই ঢালো। খাবো, বেশি খাবো আচ্ছা আচ্ছা, না। ঢালো ঢালো। আগে তোমাকে দিই। আমাকে না, তুমি খাও আগে, ঢালো। এই তো, আর খাবো না। আচ্ছা। দারুণ হয়েছে, কেমন হয়েছে খেতে? খুব ইয়াম্মি হয়েছে। ঠিক আছে, চলো। বললাম তো, ইনস্ট্যান্ট চটজলদি একদম একটা রসনা ঘরে বানিয়ে রেখে দিন, নিজেরাও খান, কেউ অতিথি এলে তাদেরও দিন। ঠিক আছে, চলুন, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, যে ট্রেনটা আপনারা দেখছেন সেটা হচ্ছে রাঁচি বন্দে ভারত, যেটা হাওড়ায় ঢুকছে। আমার ছেলে পরীক্ষা দেওয়ার সময়, যাওয়ার সময় যে ট্রেনটা করে যাচ্ছিল, মানে ওটা যেন কী ট্রেন জানো, দাঁড়ান একটু মনে করি, ওটা হচ্ছে মেমারি লোকাল। 12:15 আমাদের চন্দ্রনগর চুচুড়া থেকে ছাড়ে, তো তখনও দেখতে পেয়েছিল, তো আপনাদের সেটা দেখালাম। ট্রেনটা কিন্তু দারুণ, সুদের আগেও আমি একবার দেখেছি, কিন্তু আজকে ওই সময় তো কোনোদিনও কলেজে যায় না, তো আজকে পরীক্ষা বলে যাচ্ছিলো যখন, ট্রেনটা স্লো মোশনে একটু একটু করে যখন হাওড়ায় যা ঢুকছে, তখন ওর ট্রেনটাও মেমারি লোকালও ঢুকছে, তখন ও যতটা পেরেছে সেটা ভিডিও করেছে, এবং সেটা ও নিজেও দেখলো, আমাকেও দেখিয়েছে, আপনাদের দেখালাম। বিকেল থেকে সন্ধ্যে অবধি পড়ালাম, পড়ানোর পর তারপরে তো এবার রান্না বান্নার পালা। দুবেলার রান্না করে রাখা শীতকালের পক্ষে সেটা সম্ভব হয়, কিন্তু গরমকালের ক্ষেত্রে সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। ফ্রিজে রাখলে সেটাকে আবার গরম করো, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, খেতে তো হবেই। তার জন্যে যেটুকুনি করলাম, আমার কালকে একটু চিকেন কিনেই রেখেছিলাম, কালকে করেছিলাম, আর একটু রেখে দিয়েছিলাম অল্প করে, ছোট্ট করে ছোটো ছোটো কুচো চিকেন করে রেখে দিই। এটাই আজকে চিকেনের একটুখানি মাখো মাখো করে নিয়েছি, আলুর তরকারি, আর ভাত ওবেলা ছিল, কিন্তু রুটিটা করতে হলো। এই দিয়ে আজকে ডিনারটা আমরা রাতের বেলা করে নেব। প্রচণ্ড গরমের মধ্যেই সব কিছুই করতে হবে, কিছু করার নেই, কিছু বাদ দিলে চলবে না, প্রত্যেক দিনকার রুটিনে যেটা আছে। তবে গরমটা প্রচণ্ড পড়েছে, খুব কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে শুধু আমি না, আমার মতন আপনারা প্রত্যেকেই সব কিছুই করতে হচ্ছে, তার জন্য তো আর কিছু বলার নেই। তবে কষ্ট হলেও সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা সবার আগে মাথায় রাখতে হবে। তো চলুন, আজকে আর দেরি করবো না, ব্লগটাকে এন্ড করে দিই। প্রত্যেক দিনকার মতন যেটা বলি, যে আমার ভিডিওটাকে আরও বেশি করে দেখতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার বন্ধু হতে হবে। তো চলুন, আজকের মতন এইটুকুনি। যত ভালো চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারি, একটু গরমটা কমলে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকের মতন টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।